হর হর মহাদেব, জয় মা কালী। তো বন্ধুরা, আমি তো বলেছি বাঁশবাগানের ভেতরে আছি, তবে এক কাকুর কাছে জিজ্ঞেস করলাম এইদিকে কোনো রাস্তা আছে কিনা, আগে জিজ্ঞেস করে নিলাম। তো যাচ্ছি ওই দিকেই, বললো বড় বিল আছে, জীবনে কোনোদিন দেখোনি, সেই জন্যেই যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। তো বন্ধুরা, হয়তো ভিডিওটি একটু বড় হতে পারে, কারণ এই সব জায়গা হয়তো তোমরাও কোনো দিন দেখোনি, আর আমি তো দেখিনি কোনো দিন, আর কোনো দিন আসবো কিনা আমি জানি না। আর বেশি কথা না বলে তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে থাকো। তো গাইস, সামনে বিল্ডিং দেখা যাচ্ছে, তো আমরাও জানি না কি আছে না আছে, তোমাদের সবাইকে দেখাচ্ছি আর আমি নিজেও দেখছি। তো বন্ধুরা, আমি ভয় পেয়েছিলাম, কিন্তু ভয়ের কারণ নেই। তো খুব সুন্দর জায়গায় চলে এসেছি, এটা গ্রাম, আর এখানে ভোলেনাথের মন্দির খুবই সুন্দর। হর হর মহাদেব, খুবই ভালো লাগছে। এদিকেও গ্রাম আছে, আর ওখানে কয়েকজন কাকিমা মাসিমারা বসে আছেন, ওনাদেরকে একটু জিজ্ঞেস করব। এখানে বড় বিল আছে কোথায়? সামনে? ঠিক আছে, থ্যাংক ইউ। এসো। তো বন্ধুরা, যাচ্ছি, আর ক্যামেরা চালিয়েই যাচ্ছে আজকে। তো ওখানেও মন্দির আছে দেখছি। হর হর মহাদেব, বাহ, খুব ভালো লাগছে, খুবই সুন্দর। আর একটু বড় হলেও ভিডিওটি তোমরা দেখো, আজকে রিকোয়েস্ট করছি। ওকে, দেখতে থাকো। বড় বিলটা এইদিকে কাকিমা? আচ্ছা আচ্ছা, কাকিমা বললো এই দিক দিয়ে এসে ভুল করেছো, মানে অনেক দূরে। তো যাই হোক, আমরা যখন চলেই এসেছি, আমরা তো আর কিছু চিনি না, আমরা এই দিক দিয়ে যাব। তোমরা দেখতে থাকো, তোমরা সাথে থাকো। এখানে মনে হচ্ছে খুবই সুন্দর পার্ক, খুব সুন্দর। বাচ্চারা খেলা করছে হাঁসের উপরে। বড় বিলটা কোন দিকে বৌদি? সোজা, থ্যাংক ইউ। খুবই সুন্দর পার্ক, আর সবাইকে দেখাচ্ছি। আজকের ব্লগটা কিন্তু সবাই দেখবে। আর আমের মুকুল এত সুন্দর হয়েছে, মানে খুবই সুন্দর আমের মুকুল। আর আমি ক্যামেরা করতে করতেই যাচ্ছি, তোমরা দেখতে থাকো। এদিকে আবার কলা বাগানও আছে। তো গাইজ, আমরা রাস্তা দিয়ে হেঁটেই চলেছি, হাঁটছি। সামনে মন্দির আছে মনে হচ্ছে। আজকে ভোলেনাথের মন্দির অনেক অনেক দেখতে পাচ্ছি, তোমরা দেখতে থাকো, খুবই সুন্দর। বাহ, নাইস কার, নাইস ভোলে বাবা, নাইস। হর হর মহাদেব, খুবই সুন্দর মন্দির দেখতে পাচ্ছি। বাহ, চলো ওকে বন্ধুরা, আমরাও এগোতে থাকি। আর এই দিকটা দেখতে পাচ্ছি, মানে কৃষি ফসল, অনেক বাজে সবজি চাষ করেছে। এক কাকু ওখানে কাজ করছে, খুবই সুন্দর। আর এই দিকে দিঘির পাড়ে একটা নৌকাও দেখতে পাচ্ছি। আর এই দিকে দিঘির পাড়ে লাউ চাষ করেছে, সম্ভবত এগুলো মিষ্টি লাউ হবে, কিন্তু জলগুলো নোংরা। আর এইদিকে অনেক ফ্যাক্টরি থাকার কারণে, রাইস মিল, অনেক কিছু আছে থাকার কারণে হয়তো জলগুলো নোংরা। এটার সাথে হয়তো লিঙ্ক রয়েছে। এরকম রাস্তা আমি আর কোনো দিন আসবো কিনা আমি জানি না, আর তোমাদেরকে দেখাতে পারবো কিনা সেটাও জানি না। তোমরা দেখতে থাকো। সামনে ডগ, সাইড দিয়ে দাও। যেভাবে দেখে মনে হচ্ছে এসে কামড় দেবে। এইদিকে আবার বাঁশবাগান, পুরো বাঁশবাগান। তো হয়তো বিলের দিকে চলেই এসেছি, কিন্তু কোন রাস্তায় আসলাম আমি এখনো বুঝতে পারছি না। সো বন্ধুরা, বিল তো একটা দেখতে পাচ্ছি, লেকিন স্মল, একদম খুব ছোট বিল। হয়তো সামনে আছে, সামনে এগোতে থাকি, দেখা যাক। বিলে আজকে যাবই আমি। ওই কাকুটা যেরকমভাবে বললো তুমি ওই রকম বিল জীবনে কোনো দিন দেখোইনি, তার মানে দেখাই যাক নিজের চোখে, তোমাদেরকেও দেখাবো, হয়তো বা আছে।
থাকতেই পারে। চলো ওকে, চলো। সামনে কাকুরা আসছে আর হয়তো কাজ করে আসছে, আমি একটু জিজ্ঞাসা করব। কাকু, বড় বিল আছে সামনে? বড় বিল এটা? হ্যাঁ, এটাই বড় বিল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটাই মাঠ তাই তো? হ্যাঁ, এটাই মাঠ। আর এই ওই পাশে যা সব ওই থেকে আসছিস তোরা? আচ্ছা, কোচবিহার আমরা গন্ডি কাটতে কাটতে এসেছি, তো ওখানে ওই মন্দিরটা আছে না, ওখানে আছি। কোন মন্দির? স্কুল স্কুল শিব মন্দির স্কুল আছে কি না, ওখানে আমরা আছি। শিব মন্দির স্কুল কোথায়? এখানে তো উত্তর হাসিয়া যে স্কুল। উত্তর হাসিয়াতেই আছি, আমরা বিল দেখতে আসছি। মানে আমরা আছি হচ্ছে স্কুলে, তো আপনাদের এলাকাটা ঘুরে দেখছি। খুবই সুন্দর বাঁশের বাগান, তো একজন বলল বড় একটা বিল, তো এটাই খুবই সুন্দর লাগছে। এটা বিল এর পাশে আছে বিল বাহ। বড়। আচ্ছা, সে এখন ঘটনা হচ্ছে কি জানো তো? হ্যাঁ এই যে কলা গাছ দেখছো না? হ্যাঁ, দেখা সব যাচ্ছে। ভেড়ি হয়েছে, সব কলা গাছ হয়ে গেছে সব। মানে আচ্ছা আচ্ছা, বিলের যে সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে, ঠিক, খুবই ভালো। তো যেতে পারে। আর এই পোস্ট আছে, হ্যাঁ। এর পিছনে আর একটা পোস্ট আছে। আচ্ছা আচ্ছা, তাল গাছ দেখা যাচ্ছে, দেখ, তাল হ্যাঁ ওই দূরে তাল গাছ দেখা যাচ্ছে, ঠিক ঠিক। ও তাল গাছটার এই ডন্ডি কাটতে কতদিন হলো বেরিয়েছে? ঠিক আছে, যাচ্ছি। এটা 8 মাস চলছে। আমরা আচ্ছা, ডন্ডি কোচবিহার কাটতে কত দূর, আজকে কত দূরে আছো? কত ওরা আজকে এই ধরুন 4-5 কিলোমিটার হয়েছে এসছো আজকে। ডন্ডি কাটতে? আবার কালকে এরকম 4-5 কিলোমিটার গিয়ে কোথাও থাকবো। মানে এইরকম করে 8 মাস ধরে আসা হয়েছে। কারা? সরকার? না, কোনো সরকার থেকে এগুলো পরিষেবা দেয় না, আমরা নিজেরাই এটা যাচ্ছি। সরকার থেকে কোনো এটা পরিষেবা দেয় না। নিজেরা এই যে তোমাদের মানে লোকজন মনে করুন আমাদেরকে দেয়, ওটা তো নিজেরাই খেয়ে শেষ করতে পারেনি, এগুলো তো বিষয় না। ঠিক আছে, চলে যাচ্ছে ভগবানের নামে, খুব ডন্ডি সুন্দর। কাটতে কাটতে কি যখন ডন্ডি কাটা শুরু করো এইভাবেই আবার চলে যাও? গন্ডি না, কাটতে আলাদা জামা কাটতে কাপড় যাব এইভাবে না, ড্রেস আছে হ্যাঁ, সেই আলাদা, তাই বলছি। আলাদা ড্রেস আছে হ্যাঁ হ্যাঁ গন্ডি কাটার। হ্যাঁ। এখন অন্য রকম ড্রেস, এখন একটু ঘুরছি। হুম, হুম। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ হ্যাঁ, একদম। সবাই ভালো থাকবে। এগুলো বাঁধাকপি তাই না? আচ্ছা, হ্যাঁ বলুন কাকু। এটা হাতে সময় আছে, হ্যাঁ, ওই এই পাড় ধরে সোজা চলে যা, আচ্ছা আচ্ছা ওখান থেকে গেলে এই দিকটা তাকাবি, আচ্ছা আচ্ছা দেখবি বড় বর্তর বিল, আচ্ছা, আর মধ্যে মধ্যে এই গাছ হয়ে গেছে তো ওই জন্য ঠিক আছে, একটু ঘুরে আসি কাকু। যা, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, তো বন্ধুরা, কাকুদের সঙ্গে একটু গল্প করে নিলাম। আর ভিডিওটি একদমই বড় হয়ে যাবে, আমি বড় ভিডিও একদমই পোস্ট করি না, তোমরা তো জানোই, আর তোমরা দেখোই না আমি কি পোস্ট করব। তো যাই হোক, আমি বড় ভিডিও পোস্ট করি না, ওই জন্যে মাঝে মাঝে একটু স্ক্রিপ্ট করে দিয়েছিলাম। কাকুরা জিজ্ঞেস করলো কোথা থেকে এসছো, কারণ ওনারাও সবজি নিয়ে গেল, বাঁধাকপি। আর এইদিকে বিল যেটা বললো, বিল এ তো ধান। আমি ভেবেছিলাম বড় দিঘি হবে, হয়তো বড় দিঘি হবে, জল হবে, মানে এরকম একটা জিনিস ভেবেছিলাম। তবে বিল মানে এটা বিলই, হয়তো বর্ষার দিনে এই দিক দিয়ে জলে ভরে যায়। যেটা দেখা যাচ্ছে রাস্তাঘাটের অবস্থা, এটা বর্ষার দিনে পুরোটাই ভরে যায়। তো বন্ধুরা, যাই হোক, বিল দেখা হয়ে গেছে। বিল দেখা একদমই হয়ে গেল মনের মতো। বিল খুবই সুন্দর, ভালো লাগলো। এখন এখান থেকে আর বেশি লেট করছি না, লেট করব না। এখন ভিডিওটি শেষ করে দিচ্ছি। আর হর মহাদেব, জয় মা কালী। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।